জিততে জিততেও জেতা হলো না বাংলাদেশের। একবার জয়ের পর জিততে না পারলেও আবারও সুপার ওভারে জয়ের সম্ভাবনা থাকলেও ব্যাটিং ভরাডুবিতে হেরে গেল বাংলাদেশ। প্রিয় দর্শক, টান টান উত্তেজনার হাড্ডাহাড্ডি এক রুদ্ধশ্বাস লড়াই হলো মাঠে, যেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে 214 রানের টার্গেট দেয়। রিশাদ হুসাইন তাণ্ডব ব্যাটিং করেছিলেন, 14 বলে 39 রান করে শেষ দিকে বাংলাদেশের রান 200 পার করে ফেলেন। বাংলাদেশের দেওয়া 214 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়েছেন। একের পর এক উইকেট তুলে নিয়ে বাংলাদেশ যেন ম্যাচটা জিতেই যাচ্ছে, যেখানে শেষ ওভারে জয়ের জন্য 5 রান প্রয়োজন ছিল, তবে সাইফ হাসান দারুণ বোলিং এ ম্যাচটা আটকে দিয়েছিলেন। শেষ বলে 3 রান প্রয়োজন, ওয়েস্ট ইন্ডিজের শেষ উইকেট। ব্যাটার সজোরে মারলেন, ক্যাচ উঠে গেল, তবে নুরুল হাসান সোহান দৌড়ে গিয়েও ক্যাচটি ধরতে পারলেন না, মিস করে ফেললেন। দৌড়ে 2 রান নিল আর ম্যাচটি ড্র হয়ে গেল। এরপরে সুপার ওভার, আর সুপার ওভারে বাংলাদেশের হয়ে বোলিং আসেন মোস্তাফিজুর রহমান, একটি উইকেটও তুলে নেন। ওয়েস্ট ইন্ডিজ 10 রান সংগ্রহ করেন। বাংলাদেশের সামনে 11 রানের টার্গেট, আর সেই রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওপেনিং এ আসা সৌম্য সরকার ও সাইফ হাসান শুরুতে ম্যাচটাকে যেন জিতিয়ে ফেললেন, কেননা কোনো বল না হতেই বাংলাদেশ 3 রান নিয়ে ফেলে। একটি ওয়াইড ও একটি নো বল ছিল। এরপরে শেষ দিকে বাংলাদেশ সৌম্য সরকারের উইকেট হারিয়ে ফেলে। এরপরে নাজমুল হোসেন শান্ত ব্যাটিং এসেও দলকে জেতাতে পারলেন না। শেষ বলে প্রয়োজন ছিল 3 রান, সেখানে দৌড়ে 1টি রান নিতে সক্ষম হয়, আর মাত্র 1 রানে ম্যাচটি হেরে গেল ওয়েস্ট ইন্ডিজের কাছে। আর ওয়েস্ট ইন্ডিজের কাছে হারায় সিরিজ সমতায়। 1-1 সমানে সমান ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ।